আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে সর্বোত্তম জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহামনিবের দরবারে শুকর গুজার করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। একটু সামনাসামনি আসলে আমার জন্য ভালো হয়। আপনাদের এই খেদমতের জন্য যাবতীয় কথাগুলো কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করি এবং বলি, এগুলো আপনারা এবং আমি সহ সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। কারণ সবচেয়ে উত্তম কথা হলো কোরআনের কথা। সবচেয়ে উত্তম কথা কোনটি? কোরআনের কথা, যেটা স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের বাণী, নিজের কথা। তা আল্লাহর কথা যেই মহান রব্বুল আলামিন এত নাজনামাত দিয়েছে আমাদেরকে, সব কিছু আমরা ভোগ করতেছি। সাধারণত চিন্তা করে দেখেন, যদি একটা দিনের জন্য যদি অক্সিজেন বন্ধ রাখে, বাতাস বন্ধ রাখে, তাহলে আমাদের বেঁচে থাকা অসম্ভব না? বেঁচে থাকা অসম্ভব। কথা বলবেন আমার সাথে। অনেকে ওয়াজ শুনতে শুনতে ঘুমাইয়া যায় মসজিদে। আরাম আয়েশের মসজিদ তো, আর এই আগে মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে, যে খুব রোদ গরম, এর মধ্যেও সে গরমের মধ্যেও তাদের ইবাদতটা ছিল খুব ইমানি ইবাদত। মসজিদ ছিল চতুর্দিকে ফাঁকা ফাঁকা, এরকম খেজুর পাতার ছাউনি দেওয়া, আর ইমানটা ছিল কত কড়কড়া পাকা, বলুন না সুবহানাল্লাহ। আর এখন মসজিদ এত সাজসজ্জ, এত সুন্দর, এসি, এয়ার কন্ডিশন, মুসল্লিরা আসার পরে অনেক পেরেশানিরা এসে খালি ঘুমায়। হুজুরের ওয়াজ যতই ভালো করুক, শুনে এক কান থেকে আর এক কান থেকে বের হয়ে যায়। মসজিদের দেওয়াল টপকায়ে বের হইলেই শেষ। এই কথাগুলো আর বাসায় নেওয়া যায় না। এই জন্য এই কথাগুলো প্রতিদিনের খোরাকি হিসাবে, যে আমার আজকের এই জুমাতে আমি তিনটা কথা আমি নিলাম, এর মধ্যে আমার রসুলের জিন্দিগি থেকে আল্লাহ তাআলা কি বললেন, নিষেধ করলেন কোনটা, আদেশ করলেন কোনটা, এই দুটা জিনিস আমি মেনে চললেই আমি বিগাইরিল হিসাব, বিনা হিসেবে আল্লাহ জান্নাত, সুবহানাল্লাহ। এই তো সম্মানিত হাজিরিন, আজকের বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বক্ষণিক মুহূর্তে কিছু মুআজিজা, এবং আসার পরে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বরকত, এই বরকত সম্পর্কিত কিছু আলোচনা। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমাদের জন্য কি বরকত স্বরূপ? রাসূল আমাদের জন্য কি বরকত স্বরূপ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে বলছেন, হে নবী, আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করা হলো। বলুন না সুবহানাল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল জাতির জন্য রসুল রহমত স্বরূপ। কোনো জাতিকে রসুল প্রতিহত করার নির্দেশ দিয়েছে যে পিটানো দাও এবং তাদের মন্দিরগুলো ভেঙে দাও, তাদেরকে নির্যাতন করো, তারা আমার ইসলাম শুনতেছে না, ধর্ম পালন করতেছে না, এজন্য তাদেরকে পানিশমেন্ট করো, এরকম কোনো কিছু রসুল বলছেন, নির্দেশ দিয়েছেন? আমরা কেন করছি? আমরা সমাজে কেন দাঙ্গামা হাঙ্গামা মারামারি কেন করছি? কি জন্য করতেছি? অবশ্যই এখানে হিংসা আমাদের মধ্যে কাজ করতেছে। রসুল বলছেন, যে ব্যক্তির মধ্যে হিংসা আছে, তার মধ্যে যার হিংসা আছে, যেরকম শুকনা কাঠ অথবা আমাদের যে তুলো বলে আমাদের ভাষায়, তুলার মধ্যে যেরকম ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরাই দিলে পুড়তে দেরি হয় না, শুকনো কাঠ জ্বলে যেতে দেরি হয় না, তেমনিভাবে প্রত্যেক ব্যক্তির যার মধ্যে রিয়া হিংসা আছে, তার এই নেকিগুলো পুরে সরকার হয়ে যায়। নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন তো? অফিসের এক কলিগ আর এক কলিগে মানে ডিমোশন হয়, কারো প্রমোশন হয়, যে অনেকের রিজিক দিয়ে খুব ভালো চলতেছে, তাদের দেখে মানে খারাপ লাগতেছে, এবং বিভিন্নভাবে এক ব্যবসায়িক ভালো ব্যবসা করতেছে,
সুন্দরভাবে কৌশল দিয়ে হেকমত দিয়ে, আরেকজন সে বুদ্ধি দিয়ে হেকমত দিয়ে পারতেছে না, তার জন্য হিংসা হয়। হিংসা হয়ে তারপরে তার দোকানটা কিভাবে সারানোর ব্যবস্থা করা যায় এই কৌশল করে কিনা? এইরকম বিভিন্ন কৌশল আছে কিনা? তো এই হিংসা, দলাদলির কথা বাদই দিলাম, এক দল গেছে আর এক দল আবার শাবক দখল করার জন্য চিন্তা ভাবনা করে। এরকম আমাদের সমাজে হয় কি না? এই সমাজে যেগুলো হচ্ছে এগুলো সব কি হিংসাত্মক আচরণ না? আমার রসুলের এই আচরণ ছিল। আমরা মুসলিম হিসেবে আমাদের কাছে সকল জাতি ধর্ম বর্ণ সব কিছু আমাদের কাছে থাকবে কি? ওরা মায়ের গর্বে যেরকম থাকে নিরাপদ, এরকম আমাদের মুসলিম হিসেবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা দাবি করি, তাহলে আমাদের কাজগুলো এইভাবে করা দরকার কি না? কিয়ামতের দিন আপনি যে সুপারিশটা পাবেন, রসুলের সুপারিশ পেয়ে তো আপনার জান্নাতে যাবেন। তা আপনার রসুলের আদর্শ মানলেন না কোনো নেতার আদর্শ মানলেন? কার আদর্শ বাস্তবায়ন করলেন? সে আদর্শ অনুযায়ী তো আপনাকে বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, তোমার হিসাব তোমার কাছে দেওয়া হবে। তোমার কিতাবটা, তোমার হিসাবের ডায়েরিটা তোমার কাছে দেওয়া হবে। তারপর তুমি মানতে পারবা না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি মানতে পারবা না। তোমার হাত পা মুখ কোনো দিকে বলবে আমি ধরতে চাচ্ছি না, আমার এই রেজাল্ট আমি নিতে চাচ্ছি না। জোর করে দেওয়া হবে যে আপনার রেজাল্ট আপনার, এটা অন্য কার কাছে দেবো? এই ডায়েরি, এই কিতাব আপনি কার কাছে দিব? আপনার কিতাব আপনি নেন হিসাব। তখন বলবে, মানতে যাবে না যে এই হিসাব আমার না, আমি এত পাপ করি নাই। ভিডিও গ্যালারি দেখছেন না আপনারা? ফুটবল খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন, এরকম গ্যালারি করে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিওগুলো ফুটেজগুলো দেখানো শুরু করে দেবে। ফুটেজ দেখার পরে একটা একটা করে আপনার স্মরণ করানোর জ্ঞান দিবে আল্লাহ। তখন আপনি আফসোস করতে থাকবেন, এই হাতটা কামড়াতে কামড়াতে কনই পর্যন্ত কামড়ানো শেষ হয়ে গেলেও আপনার এই যে হাত কামড়াইতেছেন, হাতে চাবান দিতেছেন, এর ব্যথাটা অনুভূতি হবে না। এটা হলো নাম কিয়ামত। সম্মানিত হাজিরিন, এই কথার দ্বারা কি বোঝাতে চাই? আমাদের আত্মশুদ্ধি করা দরকার। আমাদের কি করা দরকার? সকলে বলেন, আমাদের কি করা দরকার? আত্মশুদ্ধি করা দরকার। আমার নিজের পরিবর্তন নিজের আনা দরকার। আমি আগে খারাপ কাজ করতাম, এখন খারাপ কাজ করব না। আমি প্রতিটা জুমায় ভালো কথাগুলো শুনে যাই, এই শোনার পরে কিছু আমল করা দরকার আছে কি না ভাই? খালি শুনে এখান থেকে বের হয়ে গেলাম, শেষ। এরপরে আর ওগুলো আমল বাসা বাড়ির মধ্যে আমল করা শুরু করলে ক্ষতি হয়ে যাবে। এরকম মন মানসিকতা আমরা না নিয়ে সমাজে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন, আমারে দিয়ে আমার আদর্শ দেখে বেমুসলিমরা যেন মনে করে যে সবচেয়ে উত্তম আদর্শ হলো ওর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতের এইরকম আদর্শ হতে পারলে তা নবীজির আদর্শ কত সম্মানী হতে পারে, এর দিকে আমাদেরকে আইডেন্টিফাই করবে বিধর্মীরা। এখন যুগের মানুষরা আমার রসুলকে দেখে নাই, দেখছে? তা আমাদের আদর্শ দেখে আমার রসুলের বদনাম হয় না? বলেন, বদনাম হয় কিনা? কিছু মুসলমানের আদর্শ দেখে রসুলের বদনাম হয় কিনা? তো এই আদর্শগুলো আমরা আজকের থেকে উদাত্ত আহ্বান রাখবো, আজকের থেকে এই আদর্শ ঝেড়ে ফেলবো। আমাদের আদর্শ থাকবে সর্বোত্তম আদর্শ, বিশ্বনবীর আদর্শ, যে আদর্শ মানব কল্যাণের জন্য, মানবতার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষকে ভালোবাসার দিক থেকে বলেন সকল বিষয়ে গুণান্বিত ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে আগমন করলেন, আপনারা সকলে ইতিহাসগুলো জানেন, তারপরও একটু স্মরণ করায় দিই। এই জন্য আপনারা এই স্মরণটা যদি থাকে তাহলে সমাজে আর কোনো ধরনের ন্যায়
ন্যায় নীতিটা আপনাদের বিবেকের কাছে নাড়া দিবে এবং অন্যায়টা আপনার নাড়া দিবে। রসুলের জন্মের পরে নাবালক একজন শিশু কেমনে আল্লাহ তাআলা ন্যায় বিচারক বানান। তার দুধ মা হালিমাতুস সাদিয়ার ঘরেও একটি সন্তান ছিল কিনা? দুধমাতা হালিমাতুস সাদিয়া যে তাকে রসুলকে দুগ্ধ পান করাচ্ছেন। রসুলের পিতার নাম কি? আব্দুল্লাহ। রসুলের মাতার নাম কি? আমেনা। বলেন আমেনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যখন গর্ভে দুনিয়া আসলেন, তখন তার 6 মাস পূর্বে রসুলের বাবা ইন্তেকাল করলেন ব্যবসার উদ্দেশ্যে। যে এই কথাগুলো আমি শর্ট করে নিচ্ছি এই জন্য। এরপরে রসুল দুনিয়ায় আগমন করলেন। আগমন করার কথাও আমি বলেছি আপনাদের গেল জুমায়। এরপরে তখন তাকে মক্কার একটি রেওয়াজ ছিল, অর্থাৎ একটি কালচার ছিল। সেই কালচারটা ছিল এরকম যে আমাদের সন্তান দুগ্ধ পালন করার জন্য অন্য ভাষায় জাগির দেওয়া হতো। আমাদের দেশের ভাষায় বলা হয় অন্য ভাষায় রাখা হতো। এইখানে থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম এক গোত্রের লোক অন্য গোত্রে নিতে, যাদের ভাষা যেন, যে আমাদের শোনেন এক গ্রামের ভাষা অন্য দেশের ভাষা, নোয়াখালীর ভাষা এক রকমের, কুমিল্লার ভাষা আর এক রকমের, বরিশালের ভাষা আর এক রকমের, এরকম আছে কি না? সেই জন্য সব ধরনের ভাষার ওদের পারদর্শিতা থাকে এবং সুন্দর হয় ব্যবহারগুলো। এটা শেখানোর জন্য এদেশের একটা রেওয়াজ ছিল যে আমার বাচ্চা হলে অন্যদের কাছে দুগ্ধপণ্য দেওয়া হতো। রসুলকে দেওয়া হওয়ার জন্য মক্কার বাজারে উঠানো হলো। সেই বাজারে বাচ্চাদেরকে একটু সাইলেন্ট করান। তো বাচ্চাদের দেওয়ার সেখানে নিয়ে যাওয়ার সময় তাকে সবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, যেহেতু যার বাবা নাই তার কিন্তু দেখা যায় যে, আপনারা খেয়াল করে দেখবেন, যার বাবা বিদেশে থাকে আর যার বাবা যদি দেশেও কামলা খাটে, দিন মজুরও খাটে, তো ওই বাচ্চাটা একটু আনন্দিত শক্তি মনে হয় আর এবং প্রফুল্লতা মনে হয়। আমার বাবা আছে, সব কিছু কিনে, একটা জিনিস চাহিদা করলে কিনে দিতে পারে। রসুলকে কিন্তু কোনো চাহিদা মতো সব জিনিস। রসুল খেলার মাঠে যাইতেন, খেলার সাথী ভাইদের সাথে খেলতেন, তার মাকে প্রশ্ন করতেন যে আমার আব্বু কখন আমাকে নিতে আসবে। সব ছেলে মেয়েদের বাবারা নিতে আসে খেলার শেষে, আমাকে তো কেউ নিতে আসে না আমার বাবা। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেন। তো একটা ক্রমে, এই ঘটনাক্রমে বলি, রসুলের এরকম আকুতি বিনতি শোনার পরে আমেনা তাকে জিয়ারত করার জন্য রসুলের বাবার রওজাকে জিয়ারত করার জন্য সেখানে নিয়ে যাওয়ার জন্য, সেখানে যখন মোনাজাত দিতেছিলেন তখন বারবার বলতেছেন, আব্বু আমাকে তোমাকে দেখতে মনে চায়। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, ওগো জিবরাইল, আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে না বানাইলে কোন কায়নাতের কোন জিনিস আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আমার রসুল যদি আরেকটা বার বাবা বলে ডাক দেয়, আমি তার বাবাকে জিন্দা করে দিয়ে দেব। এভাবে কিয়ামত পর্যন্ত যত বাচ্চারা আসবে তারা ডাক দিবে, তাদের বাবাগুলো আবার জিদা হয়ে যাবে। এই প্রক্রিয়া যদি চলমান থাকে তা আমার সিস্টেম লঙ্ঘন হয়ে যাবে। জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শান্ত হন। আল্লাহ, আপনি শান্ত হন, আপনি বিশ্ব নবী, আপনার মর্যাদা সবচাইতে সকল নবীর ঊর্ধ্বে, আপনি একটু শান্ত হন। ধৈর্য ধারণ করার জন্য তাকে সান্ত্বনা দিয়েছেন। এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালিমাতুস সাদিয়া যখন সেই বাজার বসছে, সেই বাজারের মধ্যে বিশ্ব নবীকে তোলা হলো যে কে দুগ্ধপূর্ণ শিশুর দায়িত্বটা নেবে। হালিমাতুস সাদিয়া, তার একটা উট ছিল খুবই দুর্বল, মেগি উট অর্থাৎ মহিলা উট। এই উটটি নিয়ে দুর্বল উটটা নিয়ে আসতে আসতে বাজার শেষের দিকে বিকালের গড়াইয়া গেছে। আর রসুলকে সকল বাচ্চাদেরকে, যাদের বাচ্চাগুলো টাকা পয়সা আছে, যাদের একটু টাকা পয়সা বেশি আছে, তাদেরকে বাইচে ভালো ব্যবসায়িকরা নিয়ে গেছে যারা দুগ্ধপান করাবে। আর আমার রসুলকে, আল্লাহর নেয়ামতকে রেখে তা কাবার গৃহে বাজারে সেখানে বসে আছেন।
একটা মেয়ে হালিমাতুস সাদিয়া শেষের দিকে এসে বলতেছে হালিমাতুস সাদিয়া বলতেছে তার জামাইকে, দেখো আসছি যেহেতু আমরা গরিব মানুষ, আমরা একটা ছোটখাটো যা পাই আল্লাহর নিয়ামত হিসাবে নিয়ে যাব, আল্লাহ যা করে বলুন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার ভাগ্যে কপাল খোলার জন্য যেই উটটা ছিল দুর্বল, আসতে দেরি হয়েছে, বিকাল ঘনিয়ে ফেলেছে, তার ছাগলের দুম্বাগুলোতে যেখানে মরুভূমির ঘাস শুকিয়ে গেছে, খাদ্যর অনাহারে দুগ্ধ শুকিয়ে গেছে, পশু প্রাণীর তার যে গরুর ছাগল চড়াতেন সেই ছাগলের ঘাস মরুভূমি নাই, চৌচির হয়ে গেছে ফেটে। এই পরিস্থিতিতে ছাগলগুলোকে যে ঘাস খাওয়াবে, ঘাসের ব্যবস্থা নাই। এমন পরিস্থিতিতে আস্তে আস্তে সব দিকে ডিমোশন হলো হালিমাতুস সাদিয়ার। এই পরিস্থিতিতে একটু দুর্বল মানুষ, দুর্বল শেষের দিকে আসছেন, ভাগ্যক্রমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ামত পেয়ে সবচেয়ে উপকৃত হলেন হালিমাতুস সাদিয়া, বলুন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া সবার শেষে এসে বলতেছেন, খামোকা খালি হাতে যাব কেন, যা পাই তা আল্লাহর নিয়ামত নিয়ে যাই। দেওয়ার মালিক কে বলেন? দেওয়ার মালিক কে? আল্লাহ। তো সব কিছুর একটা শেষ সময় কিন্তু আল্লাহর উপরে দেখা রাখলে আল্লাহই বরকতটা দেয়। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে যখন কোলের মধ্যে নিলেন, তার কোলটার মধ্যে মনে হলো, হালিমাতুস সাদিয়া বলতেছেন, কোলটার মধ্যে এমন একটা শিশু নিলাম যেন পূর্ণিমার চাঁদ যেরকম চমকাইতে থাকে এরকম চমকাইতেছিল, বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর চেহারা মোবারক দেখে এতটা মলিন, এতটা সৌন্দর্য, এত সুন্দর চেহারা পৃথিবীর কোনো বাচ্চার নয়। দেখার পরে মায়া হয়ে হালিমাতুস সাদিয়া বললেন, এই শিশুকে আমি নিব, এর তো হাদিয়া কম, কম টাকা দিবে, পালার জন্য বেশি খরচপাতি দিবে না। তারপরও রাজি হয়ে হালিমাতুস সাদিয়া নিয়ে যখন রওনা দিল, যে উটনিটি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতে বিকাল গড়িয়ে গেল, সেই উটনিটি সবার আগে যারা সকাল সকাল রওনা দিয়েছে বাজার নিয়ে, তাদের আগে ছোটা শুরু করেছে, বলুন না সুবহানাল্লাহ। দেখে সাথী সঙ্গীরা দেখতেছে, করে কি হালিমাতুস সাদিয়া, তোমার এই যে মরা উটনিটি, শুকনা উটনিটি যেটা নিয়ে তোমার চলতে এত দেরি হলো আসতে, বিকাল গড়ায় গেছে বাজারে আসতে, আর সেই উটনিটি এত তাড়াতাড়ি করে এত দ্রুত করে যাচ্ছে, এটা কি কোনো আল্লাহর ঐশ্বরিক কোনো রহমত কিনা, বরকত কিনা, বলুন না সুবহানাল্লাহ। এই বরকত খেয়ে দিলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দিলেন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আয়াতটা সকলে মুখস্থ করে নেবেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে একটু সবাই পড়েন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে তো রহমত এবং বরকত হিসেবে বিশ্ববাসীর জন্য প্রেরণ করা হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কোন ধর্মের জন্য এখানে ডিভাইডেড করা হয়েছে? হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতির জন্য আমার নবী বিশ্বনবী, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তারে না বানাইলে কুল কায়নাতের সৃষ্টির যত সৃষ্টিকুল আছে আল্লাহ সৃষ্টি করতেন না। এই যে সমুদ্রের ইলিশ মাছ খাচ্ছি, স্বাদের মুরগি খাচ্ছি, যা কিছু খাইতেছি সব কিছুর বিশ্বনবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন জমিনে, বলুন না সুবহানাল্লাহ। এই বিশ্বনবীর খাতিলে কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলুন, ওগো নবী, আপনার যারে খুশি তারে আপনি সুপারিশ করে আপনি জান্নাতের মর্যাদা দিয়ে দেন, বলুন না সুবহানাল্লাহ। আপনি যারে খুশি তারে আপনি জান্নাতের পারমিশন দিয়ে দেন। আপনার উম্মতরা আপনাকে না দেখে
মধুর কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঈমান এনেছে। আমরা সকলে কালেমা জানি কিনা? জানি কিনা? আমরা একটু কালেমা পড়ি। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে অর্থটা কি? আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। বলুন না সুবহানাল্লাহ। এই কালেমা আমরা না দেখে, রাসূলকে না দেখে পড়েছি কিনা? এই কালেমার মর্তবা এরকম, যদি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার রাসূলকে না দেখে তারা পড়েছে এবং আমাকে না দেখে তারা পড়েছে, আমার প্রতি এত ভালোবাসা রেখেছে, আমি আল্লাহ রাসূলকে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি হে নবী আপনার কাছে কাউসার দান করে দিয়েছি, যেই কাউসারের মূল্য এরকম, একবার যদি এক গ্লাস পানি পান করা হয় 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। বলুন না সুবহানাল্লাহ। আর এমন একটা পিপাসার সময়, আমরা রোজা রাখছি যখন, আমরা তো রোজা রাখি, রোজা রাখার পরে শেষ মুহূর্তটা, শেষ বিকাল বেলাটা পানির তৃষ্ণাটা কেমন থাকে। আর যেখানে হাজার হাজার বছর আমরা হিসাবের জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকব, যেই হাসরের ময়দানে সূর্যটা 1 বিঘাত উপরে থাকবে, পানি পানি বলে চিৎকার করা হবে, কোনো পানি দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে যদি একটা ব্যক্তি ডাক দিয়ে বলেন, সে ব্যক্তি আর কেহ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলে, উম্মত, আমারে না দেখে তুমি কালেমা পড়েছো, আমাকে না দেখে তুমি আমার দাড়ি রেখেছো, আমাকে না দেখে তুমি আমার টুপির মর্যাদা ধরে রেখেছো, আমাকে না দেখে তুমি সুন্নাত, হুসনে খুলুক সুন্নাত তুমি ধরে রেখেছো, আমার আদর্শকে তুমি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছো, তোমার পরিবার, সমাজে, অর্থনৈতিক ব্যবস্থায়, সব জায়গায় আমার আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছো। আসো আসো উম্মত, তোমার পানির পিপাসায় কাতরাতে হবে না, তুমি আমার সামনে আসো, আমি হাউজে কাউসারের পানি আমি নবী নিজেই পান করাই দেই। বলুন না সুবহানাল্লাহ। এভাবে করে করে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা করে করে এরকম উম্মতদেরকে পানি পান করায় জান্নাতি বানায়া দেবে। বলুন না সুবহানাল্লাহ। শুধু সেইখানে নাই, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লা, নাম শুনেছেন? মিজানের পাল্লা আমাদের নেকি বদি মাপ হবে, পাল্লার মধ্যে দেওয়া হবে। সেই পাল্লার মধ্যে যখন আমাদের নেকিটা কম হবে, বদিটা বেশি হবে, তখন জাহান্নামের দিকে, জাহান্নামের গলার মধ্যে জাহান্নামের শিকলটা পড়াইয়া, হাতের মধ্যে বেরোটা পড়াইয়া যখন টেনে টেনে নেওয়া যাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি, ফেরেশতারা যাইতে চাবে না। জাহান্নামে কেউ যাইতে যাবে না। টাইনা টাইনা যখন নেওয়া শুরু করবে, বিশ্বনবীর মায়ার নজর দিয়ে দেখবে দৃশ্য, দেখার পরে বলবে, ও ফেরেশতারা, এদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকবার দেখতে চাই তাদের নেকি বদিটা কেমনে মাপ হয়েছে, কিভাবে মাপ দেওয়া হয়েছে। আরেকবার যখন রাসূল নিজে দাঁড়ায়া থাকবে, দাঁড়ায়া যখন পালার মধ্যে যখন আবার উঠানো হবে, নেকি বদি দেখবে হালকা হয়ে যাচ্ছে, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা না দেখে ঈমানি হালতে যারা কালেমাটা পড়েছিল, কালেমায়ে তাইয়্যিবা সকলে পড়েন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মহব্বতে যারা কালেমা পড়েছিল, সেই কালেমাটা আমি দাড়িপাল্লার মধ্যে দিয়ে দিলাম, আর দাড়িপাল্লার সঙ্গে সঙ্গে বাড়ি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এভাবে করে করে পুলসিরাত, নাম শুনছেন আপনারা? এই পুলসিরাতে আমার রাসূল যে দাঁড়ায়া থাকবে,
টিম টিম করে আলো দিতে শুরু করবে, রাস্তা দেখায় দিবে, উম্মত এই রাস্তা দিয়ে, সোজা রাস্তা দিয়ে আমার জান্নাতে চলে যাও। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শ আমাদের ধরে রাখতে হবে। অমুক নেতা, সমুক নেতা, কোন নেতার আদর্শ কবরে যাইবে না, কবরের সুপারিশ পাইবেন না, একমাত্র বিশ্বনবীর আদর্শ সুপারিত হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী হালিমাতুস সাদিয়ার কথা বলতেছিলাম, উটনি নিয়ে রওনা করেছে, যাত্রাপথে এত দ্রুত পৌঁছে গেলেন বাড়িতে। হালিমাতুস সাদিয়ার ঘরটা ছিল সোনের, মানে পাতা দিয়ে ছাউনি দেওয়া, অন্ধকার মাটির ঘর। দেখছেন এই যে গাজীপুরের দিকে দেখবেন, যাদের বাড়ি আছে গাজীপুর, আমাদের গ্রামেও ছিল অনেক আগে, কিন্তু এখন তো ঘর বাড়ি, তো এই মাটির ছাউনি একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। সেই অন্ধকার পরিস্থিতি, সেই ঘরের মধ্যে বিশ্বনবীকে যখন রাখা হলো, মনে হয় যেন পূর্ণিমার চাঁদ তার ঘরের মধ্যে রাখা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর ন্যায় বিচারের কথা বলতেছিলাম। ন্যায় বিচার কিভাবে ছিল তার? হালিমাতুস সাদিয়ার সন্তান ছিল, ভালো খাবার হালিমাতুস সাদিয়া পাইতো না, যেন যে তার একটাই ব্যবসা ছিল, যেটা হলো বকরি চড়াইয়া সেখান থেকে দুগ্ধ বিক্রি করে তার সংসার চলতো। কারণ বকরি যে চড়াবে সেই মাঠটার মধ্যে ঘাস নাই। হালিমাতুস সাদিয়া যেই বকরি যেখানে চড়াইতো সেখানে কোনো ঘাস নাই। পরিস্থিতি এমন হয়েছে, ঘাস শুকিয়ে গেছে, এখন ছাগল দুর্বল হয়ে পড়েছে, দুগ্ধ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর খাতিরে আকাশ থেকে রহমত বৃষ্টি নাজিল করলেন, বৃষ্টি দিলেন। বৃষ্টি দিলে গাছগুলো উর্বর হয়ে উঠলো, বকরিরা খাইতেছে আর খুশি আনন্দিত, দুগ্ধ বড় বরকতগুলো দুধ বাড়ায় দিতেছে। আল্লাহ বলুন না সুবহানাল্লাহ। যেই উটের দুধ শুকিয়ে গেছে, সেই উটের টনকে টন দুধ বিক্রি করে আঘাতে পারতেছেন। সবাই বলতেছে, হালিমাতুস সাদিয়া তুমি কোন জঙ্গলের মধ্যে তুমি ঘাস খাওয়াও যে এত দুধ তোমার উটের মধ্যে হচ্ছে? এই বরকত কোথা থেকে আসলো? এই বরকত আর কোনো কোথাও নয়। আয়াতে কারিমা বলছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কথা থেকে হে বিশ্বনবী, আপনাদের সকল জাতি বর্ণ সকলের উপর রহমত আমি নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। সবার জন্য। আরো যে নিচে, যেই মনিক্যটা যে ব্যক্তি নিচে, তার রহমতটা অন্য রকমের হওয়ার কথা দরকার না? এজন্য হালিমাতুস সাদিয়ার ঘরে সকল রহমত ও বরকত আল্লাহ দেওয়া শুরু করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এখনো যারা বিশ্বনবীর আদর্শ যারা ধরে রাখবে, যারা বিশ্বনবীর সম্মান ইজ্জতকে ধরে রাখবে, তাদেরকে দুনিয়া ও আখিরাতে ইজ্জতের মালিক কে? আল্লাহ ইজ্জত বাড়ায় দেবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য ধরে রাখবো তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর আদর্শ ধরে রাখবো তো ইনশাআল্লাহ? হিংসাত্মক আচরণ কারোর সাথে করব আমরা? কোন ব্যবহার হিংসাত্মক ব্যবহার করব? মুসলমানের আদর্শ দিয়ে মানুষ শিখবে যে সবচেয়ে উত্তম আদর্শ যদি থাকে তো মুসলমানের আদর্শ রয়েছে। আর এমন শেষরা আদর্শ যদি হয় যে আদর্শের দ্বারা মানুষ ক্রেতারা দোকানে যাইতে ভয় পায়, যে দোকানে কিনতে গেলে এই যে টুপি টেপি মাথায় দিয়ে বসছে, এ কিন্তু বেজাইলে লোক, এরকম যেন না হয়। আল্লাহ এরকম যারা আদর্শে আছেন আজকের থেকে আত্মশুদ্ধি করবেন। প্রথম কথার শুরুতে বলছি আত্মশুদ্ধি করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? সবাই নিজ 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 জায়গা থেকে বিশ্বনবীর আদর্শ ধরে রাখবেন। হাউজে কাউসারের ব্যবস্থা রসুল ডেকে আপনাকে পান করাবে। মিজানের পাল্লায় আপনাকে দেওয়ার আগে বলবেন যে আবার দাও। তার চোখে পড়ে যাবে যে আসলে আল্লাহ তার চোখে পড়াই দিবে যে এই তোমার ভালোবাসার প্রেম এর ভেতরে বেশি ছিল। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা আজকের থেকে এই আমলগুলো করব কিনা ইনশাআল্লাহ? প্রতিদিন একটা কিছু শিখে যাব যে আমরা আজকে কি করব। আজকের থেকে যারা টুপি মাথায় দিতাম না, টুপি মাথায় দেব তো ইনশাআল্লাহ? মসজিদে এখন জুমার দিন টুপি কমে যাইতেছে। টুপি একটা পকেটে রাখবেন, এক্সট্রা টুপি ছোটটা ভাঁজ করে। এই মরার পরেও আমি যখন এই সফরে রওনা করি কোথাও, তখন একটা তসবি নেই। কোন সফরে অ্যাক্সিডেন্ট করার তো কথা বলা যায় না, বলা যায়?
যদি মরে যায় তো আমার চিনার জন্য যদি আমার নাক মুখ চেহারাও যদি সব চলেও যায়, আমার পকেটটা আদায় যখন তসবিটা দেখবে তখন বলবে মুসলিম। তখন কি বলবে? মুসলিম। যেন মুসলমানের তরিকায় আমার জানাজা হবে, মুসলমানের তরিকায় আমাকে দোয়া করা হবে, মুসলমানের তরিকায় আমাকে সব ব্যবস্থা করা হবে। কেন ভাই আমরা এই কাজগুলো করব না? আজকে থেকে একটা মেসোয়াক রাখবো। যখন অনেক সময় অনেক চলার পথে সকালে বের হই, বিকালেও বাসায় যাই, মুখের থেকে দুর্গন্ধ আসে, মানুষ পাশে বসতে চায় না, কথাও শুনতে চায় না। এজন্য মেসোয়াক করবো, 5 ওয়াক্ত নামাজে মেসোয়াক করবো। মেসোয়াক করলে রাসূল বলছেন যে কতগুলো রোগের থেকে যে আল্লাহ তারে নাজাত দেয়, এই শেষ করা সম্ভব না। সম্মানিত হাজিরিন, কিছু কথা বলছেন মনে হয় এখানে, যে যেহেতু আপনারা মসজিদে যখন ঢুকবেন তখন একটু মোবাইলগুলো সাইলেন্ট করে দিবেন প্লিজ, দয়া করে। আপনাদেরকে শেষ কথাটা বুঝাইয়া মানে অর্থাৎ ফিনিশিং দিয়ে তো আমার নামতে হবে। কথাগুলো বলে ছেড়ে দিলাম, কিছু বুঝলেন না, বাইরে যাই আবার যেই সেই, এরকম হলে হবে? কথাগুলো তো বুঝাইয়া সুন্দর করে গুছাইয়া দিতে হবে যে এই কথার এই, নাহলে আমাদের কথা তো কাট করে আপনারা একজনের কথা যে হুজুরে বলছে, হাদিস মিলাই এলেন কোরআন আয়াতের সাথে, কোরআন আয়াত মিলাই ফেলেন হাদিসের সাথে, মিলাইয়া বলেন যে হুজুরে বলছে। গুনার বাগে আপনি নিজেই হইতেছেন, হুজুরে তো আসলে বলে নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যতটুকু শুনবো বুঝবো আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করবো। আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।